এখনো পর্যন্ত কিন্তু এখানে যারা ইনচার্জ রয়েছে তারা কিন্তু বলছে যে এখনো যে রুগীদের যে স্রোত, অর্থাৎ এই টঙ্গী ইন্টারন্যাশনাল গুটিয়া মেডিকেল কলেজে কিন্তু এখনো রুগী আসছে। রুগী আসার পরপর কিন্তু এখানকার যারা ডিউটিরত যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু তাদেরকে চিকিৎসা দিচ্ছে। বলা চলে যে এখানে যারা শ্রমিকরা ছিল তাদেরকে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণের আসলে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়ার কোনো এখনো পর্যন্ত আসলে তেমন কোনো ঘাটতি বা এখানে তাদের যে আসলে অনীহা সেটিও কিন্তু আসলে দেখছিল। তারা কিন্তু সকলেই কিন্তু বলছিল যে পর্যাপ্ত পরিমাণে তাদের ডাক্তার রয়েছে, যে কারণে কিন্তু আসলে কিন্তু তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দিচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণে নার্সও রয়েছে, যেই তুলনায় কিন্তু আসলে বলা চলে সব কিছু মিলিয়ে কিন্তু তারা কিন্তু চিকিৎসা দিচ্ছে। আমরা একজন শ্রমিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি হচ্ছে কথা বলতে পারবেন? পারবো। আপনি কি কথা বলতে পারবেন? একটু প্রবলেম হবে কথা বললে। আসলে এখানে কিন্তু অধিকাংশ শ্রমিকরা কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু কথা বলতে পারছে না, যেহেতু আসলে 8টার পর থেকেই তারা একে একে কিন্তু আসলে কিন্তু তারা নার্ভাস হয়ে যায়, আসলে নিস্তেজ হয়ে যায়। তারা কিন্তু প্রাথমিকভাবে এই কারখানার যারা কর্তৃপক্ষ রয়েছিল রেডমি তাকে অবগত করলেই কিন্তু তারা একের পর এক গাড়ি নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর থেকে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা যদি একটু এটির সংখ্যা বলি সেক্ষেত্রে বলবো যে গুটিয়া মেডিকেল এখন পর্যন্ত 128 জন এবং টঙ্গী সরকারি হাসপাতালে 6 জন। এই নিয়ে কিন্তু এখনো কিন্তু আসলে এটা কিন্তু চিকিৎসা দিচ্ছে এবং রুগী কিন্তু এখনো চলমান আছে এবং চলমান রয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি 3 থেকে 4 জনের রুগীর পাশাপাশি কিন্তু এক একজন করে ডাক্তার রয়েছে। ডাক্তাররা কিন্তু আসলে চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা চলমান রয়েছে। আমরা একজন ডাক্তার রয়েছে, আমরা একটু তার সাথে একটু